আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ইউকের বার্মিংহাম শহর থেকে। তো অনেক দিন ধরেই আপনাদের জন্য ভিডিও বানানো হয় না। আসলে বিদেশে আসলে অনেক ব্যস্ততার মধ্যে থাকতে হয়। ইউনিভার্সিটি যেতে হয়, প্লাস একটা পার্ট টাইম জব করি, সেখানেও সময় দিতে হয়। তো সব কিছু মিলিয়ে আসলে চাইলেই ভিডিও সবসময় বানানো যায় না। তো এখন যেহেতু আমার ইউনিভার্সিটির ক্লাস শেষ, তো চিন্তা করলাম আপনাদের জন্য কিছু ইনফরমেটিভ ভিডিও বানাই। যদিও এটা আমার ডেইলি লাইফ ব্লগ, তো চিন্তা করলাম যে ইনফরমেটিভ কিছু ভিডিও বানানো দরকার। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ইউকেতে আসলে আমাদের অনার্সে আসা উচিত নাকি মাস্টার্সে আসা উচিত। তো আমি নিজে এখানে 1 ইয়ার কোর্সের মাস্টার্সে আসছি। তো এখন আমি আসলে আপনাদেরকে তুলে ধরবো আসলে এখানে অনার্সে আসলে কি বেটার হবে নাকি আপনি মাস্টার্সে আসবেন। তো আমাদের মতো যারা আসলে মিডল ক্লাস ফ্যামিলির, যারা আমরা আসলে এই বাংলাদেশ থেকে ইউকেতে আসি বা ইউরোপের বড় বড় দেশগুলোতে আসি একটা স্বপ্ন নিয়ে যে আমরা পড়াশোনা শেষে এখানে সেটেল হতে চাই। তো আমার এই ভিডিওটা তাদেরই জন্য যারা আসলে আপনার ইউকেতে আসবেন, একটা সেটেল হওয়ার আপনাদের একটা স্বপ্ন থাকে। তো এখানে আমি বলতে চাই ইউকেতে হচ্ছে অনার্স হচ্ছে আপনার 3 ইয়ার্সের, আর মাস্টার্স আছে 1 ইয়ার এবং 2 ইয়ার্স। তো আপনার যেটা হয় যে আপনি যদি অনার্সে আসেন এখানে, তাহলে হচ্ছে আপনার 3 ইয়ার্সের রাফলি যদি আমি বলি টিউশন ফিস আপনার অ্যারাউন্ড 30,000 পাউন্ড আপনার হবে 3 ইয়ার্সের জন্য। আর আপনি যদি মাস্টার্সে আসেন সেই ক্ষেত্রে আপনার 1 ইয়ার্সে অ্যাটলিস্ট আপনার 12,000 পাউন্ড, অ্যাটলিস্ট 12। কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো আপনার 11 বা 10,000 পাওয়া যায়, তবে আপনি ধরে নেন যে আপনি 12,000-এর ভিতরে, মানে মোটামুটি ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলো এরকমই হয়। তো এখন হচ্ছে আপনি যদি যেহেতু যেহেতু আমি বললাম যে আপনার এখানে যদি আমাদের মিডল ক্লাস ফ্যামিলির সবারই থাকে স্বপ্ন যে আমরা এখানে এসে কোর্স শেষে আমরা এখানে সেটেল হব। তো আমি ওই পার্সপেক্টিভ থেকে যদি বলি তাহলে হচ্ছে যে আপনার 1 ইয়ার মাস্টার্স কোর্সে আসা বেটার, বিকজ অফ আপনি 1 ইয়ার কোর্স শেষে 2 ইয়ার্সের পিএসডাব্লিউতে চলে গেলেন। আর আপনি যদি অনার্সে আসেন সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার 3 ইয়ার্স এখানে পড়াশোনা করতে হবে, 30,000 পাউন্ড আপনাকে এখানে পে করতে হবে। আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি আছি আমরা বাসা থেকে হয়তোবা ইনিশিয়ালি যে পেমেন্টটা আমরা ইনিশিয়াল ওই পেমেন্টটা ধরেন যে ইউনিভার্সিটি ভেদে এটা বিভিন্ন রকম হয়, ভ্যারি করে। যেমন অনার্সে আসলে কোনো ইউনিভার্সিটি আপনাকে বলবে যে 5,000 পাউন্ড আপনার প্রথম ইয়ারের যে সেমিস্টার একটা ফি দিয়ে আসতে। তো এখানে দেখা গেছে যে আমাদের অনেক টাকাই আমরা চিন্তা করি যে এখানে এসে আমরা ইনকাম করে দিব। আসলে এখানে এসে ইনকাম করে ওই অনার্সের ওই সম্পূর্ণ টিউশন ফিস দেওয়াটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তো এই জন্য আমার সাজেশন হচ্ছে আপনারা যারা প্ল্যানিং করতেছেন বাংলাদেশ থেকে ইউকেতে আসবেন, তাদের প্রতি আমার সাজেশন হলো আপনারা বাংলাদেশ অনার্সটা কমপ্লিট করে দেন আপনারা ইউকেতে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করেন। আমি এখন মাস্টার্স করতে আসছি, যদিও আমার বাংলাদেশে মাস্টার্স কমপ্লিট করা ছিল। আমার 1 ইয়ার্সের মাস্টার্স কোর্স, আমার অলমোস্ট 14,000 পাউন্ড হচ্ছে আমার টিউশন ফিস। সো আমার কাছে মনে হয়েছে যে আমার কথা হচ্ছে যে যেহেতু আমি সেটেল হতে চাই, সেক্ষেত্রে আমি কেন 3 ইয়ার্সের একটা লং প্রসেস এখানে যাব, যেহেতু দিন শেষে আমাদের অনেকেরই মিডল ক্লাসের ফ্যামিলিতেও কন্ট্রিবিউশন করতে হয়। সেক্ষেত্রে আমি বলবো যে 1 ইয়ার্সের মাস্টার্স কোর্সে আসেন, 1 ইয়ার্স কোর্সটা কমপ্লিট করে দেন পিএসডাব্লিউ যান। এরপরে যেই প্রসেসিংগুলো আছে এখানে কিভাবে পার্মানেন্ট হতে হয় সেই প্রসেসে চলে গেলেন। সো আমার কাছে মনে হয় যে আমার সাজেশন আমার জায়গা থেকে আপনারা মাস্টার্স কোর্সে আসেন, আপনারা অনার্সে না আসাই বেটার, বিকজ অফ এখানে অনেক মানে হাই এক্সপেন্স আপনার টিউশন ফিস। সো আশা করি ভিডিওটা অনেক উপকারে আসবে আপনাদের, যারা আমার বাংলাদেশের ভাইয়েরা আছেন যারা ইউকেতে আসার জন্য প্ল্যানিং করতেছেন। সো আজকের ভিডিও এখানেই আমি শেষ করতে চাই। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।